বিয়ে উপলক্ষে কনেকে দেওয়া কোন কোন জিনিস মহারণা হিসাবে ধরা যায়? বিয়ের সময় বিভিন্ন ধরনের অলংকার, কাপড়-চোপড়, প্রসাধনী সহ অনেক কিছু দেয়া হয়। এগুলো কি নির্ধারিত মহরের মধ্যে গণ্য করা যাবে কিনা? বিয়ে উপলক্ষে স্বামী স্ত্রীকে যা দিবেন এর মধ্যে টাকা-পয়সা এবং স্বর্ণ-রূপা যা দিবেন সেগুলোকে মহর হিসাবে গণ্য করতে পারবেন নির্দ্বিধায়। এর বাইরে অন্য যে সমস্ত বিষয়গুলো তাকে দিবেন, স্ত্রীকে দিবেন, যেমন অনেকগুলো কাপড় দিয়েছেন, পোশাক দিয়েছেন, অনেক জিনিসপত্র দিয়েছেন, এগুলোকে মহর হিসাবে গণ্য করতে হলে স্ত্রীর পারমিশন লাগবে। কারণ মহর হিসাবে আপনি স্থির করেছেন মূলত একটা ফিগার, টাকার একটা অ্যামাউন্ট আপনি ফিক্স করেছেন। সেটা না দিয়ে আপনি যদি তাকে ১০ টা শাড়ি দিয়ে দেন, দামি, দামি শাড়ি দিয়ে দিলেন, এই ১০ টা শাড়ি সেটা তিনি নিবেন কিনা? কারণ টাকা ফিক্সড করেছেন, তিনি টাকা নিবেন নাকি শাড়ি নিবেন? এই জিনিসটা তাকে জিজ্ঞেস করতে হবে। তিনি যদি বলেন যে, "ওকে, আমি এটা অ্যাকসেপ্ট করলাম মহর হিসাবে", তাহলে সেক্ষেত্রে মহর হিসাবে গণ্য হতে পারে। আমাদের দেশে যেটি হয়, বিয়ের বাজারে দুনিয়ার টাকা-পয়সা খরচ করে সেটাকে মহর হিসাবে ধরে লিখে দেওয়া হয় এত টাকা উসুল। এটা একেবারেই অন্যায় এবং অন্যায্য কথা। আপনার কাছে কেউ টাকা পাবে। আপনি সে পাওনা টাকা না দিয়ে তাকে ওই টাকার সমপরিমাণে ফল কিনে দিলেন। তো বিষয়টা কি গ্রহণযোগ্য হবে? আমি আপনার কাছ থেকে টাকা পাবো, আপনি আমাকে টাকা দিবেন। টাকার পরিবর্তে অন্য কিছু দিতে হলে আপনি আমাকে জিজ্ঞেস করতে হবে যে, আপনার সে পাওনা টাকা আছে, আমি তো নগদ টাকা দিতে পারতেছি না, এই জিনিসটা দিয়ে দিতে পারি, আপনি বিক্রি করে টাকা দিতে পারেন। আপনি সেরকম কিছু যদি দিতে চান তাহলে আলোচনা করে নিতে হবে। এজন্য স্ত্রীকে স্বর্ণ-রূপা নগদ টাকা দিলে সেটা পুরাটাই আপনার মূল সম্পদ হিসাবে, আপনার নগদ অর্থ হিসাবে বিবেচিত হবে। বিধায় সেটা আপনি কাউন্ট করতে পারবেন। এর বাইরে অন্য কিছু দিলে সেটা স্ত্রীকে জিজ্ঞেস করে তারপরে কাউন্ট করতে হবে।